অনেক তো টিপস এন্ড ট্রিক্স দেখেছো কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, কিভাবে ওয়াচ টাইম বাড়ানো যায়। কোনোভাবেই কোনো সফলতা তুমি দেখতে পাওনি, কোনোভাবেই কোনো তোমার উন্নতি তুমি দেখতে পাওনি, কোনোভাবেই সাবস্ক্রাইবার পূরণ হয়নি, কোনোভাবে ওয়াচ টাইম পূরণ হয়নি। তবে আমি যেভাবে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ করেছি, আমি যেভাবে আমার চ্যানেলে ওয়াচ টাইম পূরণ করেছি, সেই গল্পই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। সেই মেথডই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি এই মেথডটা কাজে লাগাতে পারলে তোমাদের চ্যানেলেও তোমরা খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার খুব সহজেই তোমরা কমপ্লিট করতে পারবে। দেখো এই যে আমার নতুন চ্যানেলে আমি খুব অল্প কয়েকদিনে 7767টা আমি সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করে নিয়েছি এবং লাস্ট 28 দিনে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 3400। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি যদি দেখাই যে আমি এক একটা ভিডিওতে আমি কত করে সাবস্ক্রাইবার আমি পেয়েছি। দেখো এখানে আমি ভিউয়ালে আমি ক্লিক করি। দেখো ভিউয়ালে ক্লিক করে এখান থেকে আমি শর্ট বাইতে ক্লিক করে আমি চলে যাব মোস্ট ভিউড ভিডিওতে। ঠিক আছে, মোস্ট ভিউড ভিডিওতে আমি ক্লিক করে তোমাদেরকে দেখাবো যে আমি কত করে সাবস্ক্রাইবার পেয়েছি এক একটা ভিডিওতে। দেখো এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি, দেখো এই ভিডিওটার মধ্যে আমি টাচ করছি। দেখো এই ভিডিওটা থেকে আমি কত করে সাবস্ক্রাইবার পেয়েছি। দেখো এটার থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি, দেখো ওয়াচ টাইম পেয়েছি 4700। ঠিক আছে, 4700 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি। তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমি একটা ভিডিও থেকে আমি ওয়াচ টাইম কমপ্লিট করে নিয়েছি এবং একটা ভিডিও থেকেই কিন্তু আমি 1400 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করে নিয়েছি। মানে একটা ভিডিও থেকে আমি 1400 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করে নিয়েছি। তোমরা সকলেই জানো যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন হয়, সেখানে আমার একটা ভিডিও দিয়ে আমার 1400 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো শুধু এখানেই নয়, তো এখানে দেখো আরেকটা ভিডিও রয়েছে, এই ভিডিওতে 1,10,000 ভিউজ হয়েছে। তো এই ভিডিওটার মধ্যে আমি টাচ করছি। এই ভিডিওটার মধ্যে টাচ করার পর দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ভিডিওটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই ভিডিওতে 1,10,700 ভিউজ হয়েছে এবং এই ভিডিওতে আমি ওয়াচ টাইম কত পেয়েছি, দেখো 5300 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি। তাহলে এই একটা ভিডিও থেকেও কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এবার এই ভিডিওতে দেখো সাবস্ক্রাইবার কত পেয়েছি, 1800 সাবস্ক্রাইবার পেয়েছি। আর 200 সাবস্ক্রাইবার হলে মানে 2000 সাবস্ক্রাইবার কিন্তু আমার কমপ্লিট হয়ে যেত। মানে একটা ভিডিও দিয়ে আমি দুটো চ্যানেল মনিটাইজ করতে পারবো, এরকম সাবস্ক্রাইবার কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো কি পরিমাণে আমার চ্যানেলে আমি সাবস্ক্রাইবার পাচ্ছি। তাহলে তোমার চ্যানেলে তুমি কেন সাবস্ক্রাইবার পাচ্ছ না, আর আমার চ্যানেলে আমি কেন সাবস্ক্রাইবার পাচ্ছি, কেন আমি ওয়াচ টাইম পাচ্ছি, সেটাই আমি তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। আশা করছি আমি যেভাবে আমি কাজ করছি সেভাবে তুমি যদি কাজ করতে পারো তাহলে তোমার চ্যানেলেও তুমি সাবস্ক্রাইবার তুমি গেইন করতে পারবে। তো সবার প্রথমে তোমাকে বুঝতে হবে, তোমাকে একটু ওয়াইটি স্টুডিওটা একটু ফলো করতে হবে। তোমার যে ওয়াইটি স্টুডিও রয়েছে, আমরা যারা ক্রিয়েটার রয়েছে প্রত্যেকের ফোনেই কিন্তু ওয়াইটি স্টুডিও রয়েছে এবং এই ওয়াইটি স্টুডিওটাকে আমরা একটু যদি ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো যে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমরা চাইলেই আমাদের চ্যানেলটাকে আমরা গ্রো করাতে পারি, চাইলেই আমরা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই আমরা পূরণ করতে পারি। তো সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোন ভিডিওটা থেকে সব থেকে বেশি ওয়াচ টাইম এসছে। যেমন দেখো এই ভিডিওটা থেকে আমাদের সব থেকে বেশি ওয়াচ টাইম এসছে। দেখো শুধুমাত্র ভিডিওতে ভিউজ বেশি আসলেই যে সেই ভিডিওটার থেকে ওয়াচ টাইম বেশি আসবে এমনটা কিন্তু নয়। যেমন এই ভিডিওতে দেখো আমার 1,73,000 ভিউজ হয়েছে এবং এই ভিডিওতে 1,10,000 ভিউজ হয়েছে। তো এবার দেখো এই ভিডিওতে আমার ভিউজ হয়েছে 1,73,000, এই ভিডিওতে সব থেকে বেশি ভিউজ হয়েছে, তাহলে নিশ্চয়ই এই ভিডিওতে বেশি ওয়াচ টাইম আসার কথা, বেশি সাবস্ক্রাইবার আসার কথা। তাহলে দেখবো যে এই ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার আসলো, বেশি ওয়াচ টাইম আসলো, না এই ভিডিওতে বেশি আসলো। চলো একটু দেখাই। দেখো এই ভিডিওতে আমি ক্লিক করছি। দেখো এই ভিডিওতে আমার ওয়াচ টাইম কত এসছে, এই ভিডিওতে আমার সাবস্ক্রাইবার আসলো 1400। ঠিক আছে, আর ওয়াচ টাইম কত এসছে, দেখো ওয়াচ টাইম এসছে 4700। ঠিক আছে, 4700 ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার আসলো 1400। আর তাহলে এই ভিডিওতে দেখো 1,10,000 ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ 1,10,000 ভিউজ হয়েছে, এটা কম ভিউজ হয়েছে। এবার এটা দেখবো যে ওয়াচ টাইম কত আসলো, দেখো এটায় সাবস্ক্রাইবার আসলো 1800। ঠিক আছে, তাহলে এটাই বেশি সাবস্ক্রাইবার আসলো এবং এটা ওয়াচ টাইম দেখো 5300। ঠিক আছে, তাহলে ওই ভিডিওটার তুলনায় এটা একটু কম ভিউজ হয়েছে। তো এই কম ভিউজ ওয়ালা ভিডিওতেও কিন্তু আমার বেশি পরিমাণে ওয়াচ টাইম এসছে এবং বেশি পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবারও এসছে। তাহলে তোমাকে এটা দেখে আমি কি বোঝাতে পারলাম, এটা দেখে আমি এটাই বোঝাতে পারলাম যে এমন তোমাকে ভিডিও বানাতে হবে যে ভিডিওতে তোমার বেশি সাবস্ক্রাইবার এসছে, যে ভিডিওটা থেকে বেশি ওয়াচ টাইম এসছে, সেই ভিডিওটা তোমাকে বেশি পরিমাণে তৈরি করতে হবে, তোমার চ্যানেলে বেশি পরিমাণে রাখতে হবে। এমনটা নয় যে এই ভিডিওটা আমার চ্যানেলে আমি একটা তৈরি করলাম আর এই চ্যানেল মানে আমার চ্যানেলে এই ভিডিওটা আমি আর রাখলামই না, এটা করলে কিন্তু হবে না।
আমাকে কিছুদিন বাদে বাদে আমাকে তৈরি করতে হবে। আবারও 1 মাস পর একটা এই ভিডিও আমি তৈরি করলাম, বা 1 মাসে আমি আরো 2টো ভিডিও তৈরি করলাম, 15 দিন অন্তর অন্তর এই ভিডিওটা আমি আবার তৈরি করলাম। এরকম ভাবে আমাকে তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? কারণ এই ভিডিওটা মানুষ বেশি পছন্দ করেছে তাই। কারণ এই ভিডিওটা মানুষ অনেকক্ষণ ধরে দেখেছে, অনেকক্ষণ ধরে দেখেছে বলেই কিন্তু আমি ওয়াচ টাইমটা এত ভালো পেয়েছি। এবং এই ভিডিওটা মানুষ পছন্দ করেছে বলেই কিন্তু এত পরিমাণ মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে। 1800 জন মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে। মানুষের এতটাই পছন্দ হয়েছে যে মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা কিন্তু এই জিনিসটা বোঝো না। তোমরা কি করো, তোমাদের ইচ্ছে মতো ভিডিও তোমরা তৈরি করো, যে যা মন চায় তাই তোমরা ভিডিও তৈরি করো। তোমরা ভাবো কি এই ভিডিওটা একবার দিয়ে ফেলেছি, তাহলে কি এই ভিডিওটা কি আমি আবারও তৈরি করব? এই ভিডিও তো একবার দেওয়া হয়ে গেছে, আর তো এই ভিডিওটা দেওয়া যাবে না। এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। একটা ভিডিও দেওয়া হয়ে গেছে মানেই যে সেই ভিডিওটা আর তোমার চ্যানেলে দেওয়া যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেওয়া যাবে। ঠিক আছে, একটা ভিডিও দিয়েছো, সেই ভিডিওতে ভালো ভিউজ হয়েছে, এর মানে এই নয় যে সেই ভিডিওটা আর তোমার চ্যানেলের জন্য নয়, সেই ভিডিওটা আর তোমার চ্যানেলে দেওয়া যাবে না। অবশ্যই তোমার চ্যানেলে দেওয়া যাবে। সেই ভিডিওটা তুমি আবার দাও, দেখবে তোমার চ্যানেলে তুমি আবারও ভিউজ পাবে, কারণ সেই ভিডিওটা তোমার চ্যানেলের জন্য, সেই ভিডিওটা তোমার চ্যানেলের জন্য হিট টপিক। ঠিক আছে, এমন এমন টপিক থাকে যে টপিকগুলো তোমার চ্যানেলের জন্য হিট টপিক থাকে। ঠিক আছে, যেমন আমার চ্যানেলের জন্য কিছু হিট টপিক থাকে। যেমন এই দেখো, এখানে আমি এই যে ছোট চ্যানেল হলে আনন্দে নাচো এসে গেছে সাবস্ক্রাইবার বাড়ানো সেটিংস, এই ভিডিওতে দেখো 24,000 ভিউজ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো এই যে আমি আবারও বানালাম নতুন চ্যানেল হলে আনন্দে নাচো এসে গেছে সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিংস, এই ভিডিওতে দেখো 18,000 ভিউজ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো যে এই ভিডিওতেও কিন্তু ভিউজ পেয়ে গেছি। তারপরে দেখো দেখো ওয়াইটি স্টুডিওতে লিংক দিলেই 1000 সাবস্ক্রাইবার মাত্র 1 ঘন্টা আসবে। দেখো 9 দিন আগে এটা 13,000 ভিউজ পেয়ে গেছি। তো এরকম টপিকে আমার কিন্তু ভিউজ আসতেই থাকে। তো দেখো এখানে আমি আরো এই যে ওয়াইটি স্টুডিওতে 2 সেটিংস বন্ধ করলে আসবে ভিউজ, এটা দেখো 3100 ভিউজ পেয়ে গেছি। এরকম আরো আমার চ্যানেলে আরো প্রচুর ভিডিও রয়েছে, যে সমস্ত টপিকে আমি 2-3 বার ভিডিও দিলেও কিন্তু সেই ভিডিওতে ভিউজ কিন্তু আমার চলে আসে। ঠিক আছে, তো এখান থেকে আমি তোমাদেরকে লেটেস্টে আমি গিয়ে দেখাবো, এখান থেকে আমি লেটেস্টে গিয়ে দেখাবো। দেখো এই যে এখান থেকে আমি দেখো এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 9 দিন আগে ওয়াইটি স্টুডিওতে লিংক দিলেই এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা 13,000 ভিউজ হয়ে গেছে। তো এই ভিডিওটাই আমি আরো কিছুদিন আগে আমি তৈরি করেছিলাম, তো সেই ভিডিওটা তো আমি ভিউজ পেয়ে গেছি। দেখো এই যে সেই একই থাম্বনেল আমি দিয়েছি, এই যে 1 মাস আগে বানিয়েছিলাম, 42,000 ভিউজ পেয়ে গেছি। তাহলে বুঝতে পারছো একই ভিডিও দিয়েছি, একই সেম টপিক, এবং থাম্বনেলটাও সেম রেখেছি, টাইটেলটাও সেম দিয়েছি, ভিউজও আমি পেয়ে গেছি। এটাই 42,000 ভিউজ পেয়ে গেছিলাম, 1 মাস আগে দিয়েছি। এবং এই ভিডিওটা আমি 9 দিন আগে দিয়েছি। দেখো এই যে এই ভিডিওটা আমি দিয়েছি 9 দিন আগে। ঠিক আছে, এই ভিডিওটা আমি দিয়েছি 9 দিন আগে, 13,000 ভিউজ পেয়ে গেছি একই থাম্বনেল। তাহলে আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে একটা টপিক তোমার চ্যানেলে তুমি দিয়েছো, ভালো ভিউজ পেয়ে গেছো, তার মানে এই নয় যে সেই টপিকটা তোমার চ্যানেলে আর দেওয়া যাবে না। সেই টপিকটা দেওয়া যাবে, কিন্তু কিছুদিন পর আবার তোমাকে দিতে হবে। এমনটা নয় যে সেই টপিকটা ভাইরাল হয়ে গেছে মানে তোমাকে প্রত্যেকদিন সেই টপিকটাই দিতে হবে, এমনটা নয়। দেখা যাচ্ছে 1 মাস পর একবার দিলে, আবার আরেক মাস পর একবার দিলে, এরকম ভাবে দিতে হবে, বা 2 সপ্তাহ অন্তর অন্তর একবার করে দিলে। তো এভাবে তোমাকে দিতে হবে, বা থাম্বনেলটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু চেঞ্জ করে দিলে, এভাবে তোমাকে কাজ করতে হবে। তারপরে যে ভিডিওতে তোমার বেশি ওয়াচ টাইম এসছে সেই ভিডিওটাকে তোমাকে কভার করতে হবে। এই ভিডিওতে তোমার বেশি ওয়াচ টাইম এসছে, সেই ভিডিওতে তুমি কি কি দেখিয়েছো, সেই ভিডিওতে টপ মোমেন্ট কি ছিল সেটা তোমাকে দেখতে হবে। যেমন এই ভিডিওটার মধ্যে আমি টাচ করছি। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে টাচ করে এবার আমি এই ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করব। ঠিক আছে, ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে কি, এখানে রয়েছে দেখো এখানে রয়েছে কি ইন্ট্রো। ঠিক আছে, ইন্ট্রো, টপ মোমেন্ট, স্পাইক। তো এখানে যে টপ মোমেন্ট, এই টপ মোমেন্ট দেখতে পাচ্ছ আমি কতটা পেয়েছি। টপ মোমেন্ট দেখতে পাচ্ছ আমি এতটা জুড়ে কিন্তু আমি টপ মোমেন্ট পেয়েছি। এই টপ মোমেন্টটা তুমি যতটা বেশি পেয়েছো এই জায়গাটা তোমাকে দেখতে হবে, এই যে টপ মোমেন্ট কতটা জায়গা আমি পেয়েছি। এই জায়গাটা কিন্তু মানুষ বেশি পছন্দ করেছে। ঠিক আছে, তাহলে তোমাকে অন্য যে ভিডিও তুমি তৈরি করবে এই টপিকে, তাহলে তোমাকে এই জিনিসটা তোমাকে সেই ভিডিওতেও কিন্তু রাখতে হবে, যে এই জিনিসটা মানুষ বেশি পছন্দ করেছে, এই জিনিসটার জন্য কিন্তু আমার এই ভিডিওটা চলেছে। তাহলে আমাকে নেক্সট যে ভিডিওটা আমি তৈরি করব সেই ভিডিওতেও কিন্তু এই জিনিসটাকে আমাকে রাখতে হবে, যে এই ভিডিওটার মধ্যে এই এত মিনিটের মধ্যে আমি যে কথাগুলো বলেছিলাম বা যে পার্টটা আমি দেখিয়েছিলাম সেই টপিকটাকে আমাকে মানে পরের ভিডিওতেও কিন্তু দেখাতে হবে। তবেই কিন্তু মানুষ সেই ভিডিওটাকেও পছন্দ করবে, এবং ইউটিউবও কিন্তু সেই ভিডিওটাকে কিন্তু রেকমেন্ড করবে। আশা করছি বুঝতে পেরেছো। এভাবে তুমি কাজ করো, অর্গানিক ভাবে তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা কিন্তু পূরণ হয়ে
হয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।